প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমান হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের মাধ্যমিককে কেন্দ্র করে আশা করি তোমরা সবাই এবিটি টেস্ট পেপারটি প্র্যাকটিস করছো। তোমাদের এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 708-এ তোমাদের যে ইতিহাস বিষয়ের চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টারের থেকে আজকের আমি এমসিকিউ প্লাস এসএকিউ, ঠিক আছে, এমসিকিউ তার সঙ্গে এসএকিউ প্রশ্নের ক্লাস নিয়ে এলাম এবং উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো, ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করেন। উত্তর হয়ে যাবে ডক্টর রণজিৎ গুহ, অপশান গ, 1.1 দাগের প্রশ্ন। আবারও বলছি, তোমরা 708 নম্বর পেজে চলে যাও, ওখানে আমি সলভগুলো করাচ্ছি। তারপরে দেখো 1.2 দাগের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র মুক্তি পায় 1913 খ্রিস্টাব্দে। নীল জেলার নামে একটি নতুন বিভাগ খুলে নীলকর সাহেবদের অত্যাচারের কথা ধারাবাহিকভাবে প্রকাশ করেছিল। উত্তর হয়ে যাবে হিন্দু পেট্রিয়ট পত্রিকা। 1.4 দাগের প্রশ্ন দেখো, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ঠিক আছে, বা শুধু ডিরোজিও তোমরা বলতে পারো। উত্তর হয়ে যাবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 1.4 দাগের প্রশ্নের উত্তর। 1.5 দাগের প্রশ্ন দেখো, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। রানী শিরোমণি নেতৃত্ব দেন। রানী শিরোমণি কিসে নেতৃত্ব দেন? দেখো, এখানে উত্তর হয়ে যাবে কিসে না, চুয়াড় বিদ্রোহে। দেখো 1.7 দাগের প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনের রূপে শুরু হলেও পরবর্তীকালে প্রবল কৃষক বিদ্রোহ রূপ ধারণ করেছিল। কোনটা? সন্ন্যাসী ফকির বিদ্রোহটা। উত্তর হয়ে যাবে ঘ, অর্থাৎ 1.7 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ঘ। 1.8 দাগের প্রশ্ন দেখো, 1857 সালে বিদ্রোহ হয়ে অযোধ্যার নেতৃত্ব দেন হজরত মহল, ঠিক আছে। 1.9 দাগের প্রশ্ন দেখো, ভারতীয়দের মধ্যে প্রথম রাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠিত হয় কলকাতায়। অপশান খ। 1.10 দাগের প্রশ্ন দেখো, মাতৃবন্দনার মহাসঙ্গীত বন্দে মাতরম মন্ত্র যে উপন্যাসের অন্তর্ভুক্ত হয়েছিল তা হল আনন্দমঠ। 1.11 দাগের প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের জনক রূপে পরিচিত। উত্তর হয়ে যাবে কে না, চার্লস উইলকিন্স। ওকে, তারপর দেখো এই পাশের পেজে অর্থাৎ 709 নম্বর পেজে কি বলা রয়েছে, হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন, ঠিক আছে। তো উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়। 1.13 দাগের প্রশ্ন দেখো, বিহারের কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। উত্তর হয়ে যাবে কি, স্বামী বিবেকানন্দ। 1.14 দাগের প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি হন। উত্তর হয়ে যাবে কি, লালা লাজপত রায়। 1.15 দাগের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1934 খ্রিস্টাব্দে হবে সঠিক উত্তর, অর্থাৎ 1.15 দাগের প্রশ্ন অপশান খ হবে সঠিক উত্তর। কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। 1.16 দাগের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরান্ধনের আহ্বান জানান কে? জানান না, রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ হবে সঠিক উত্তর। 1.18 দাগের প্রশ্ন দেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। উত্তরে যাবে রামসে ম্যাকডোনাল্ড। 1.19 দাগের প্রশ্ন দেখো, কোন গ্রন্থটি উদয়াস্ত সমস্যা বিষয়ে লেখা নয়? উত্তর হয়ে যাবে দ্য মরিজিনাল ম্যান হবে সঠিক উত্তর। 1.20 দাগের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠনের কমিশনে সভাপতিত্ব করেছিলেন। উত্তর হয়ে যাবে ফজল আলী। একটি বাক্যে উত্তর দাও, কোন বছর বাংলা ভাষায় রচিত প্রথম রাজনৈতিক পত্রিকা প্রকাশিত হয়? উত্তর হয়ে যাবে কি না, 1818 সালে। এটা 2.1.1 দাগে যে প্রশ্নটা, উত্তর হয়ে যাবে 1818 সালে, ঠিক আছে, 1818, ঠিক আছে, 1818 সাল। 2.1.2 দাগের প্রশ্ন দেখো, কে নববেদান্ত প্রচার করেন? এটার উত্তরটা কি হয়ে যাবে না, বিবেকানন্দ। কি হবে? বিবেকানন্দ কিন্তু নববেদান্ত প্রচার করেছিল। 2.1.3 দাগের প্রশ্ন, কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। কি হবে? সত্যেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বেই কিন্তু হচ্ছে এই জাতীয় শিক্ষা পরিষদটা গঠিত হয়। 2.1.4 দাগের প্রশ্ন দেখো, কত সালে ফরওয়ার্ড ব্লক গড়ে উঠেছিল? উত্তর হয়ে যাবে কি না, এটার উত্তরটা খুবই সহজ, 1939 সালে। 1939 সালে ফরওয়ার্ড ব্লক গড়ে উঠেছিল। ঠিক ভুল বা সত্য মিথ্যা দেখে নাও। 2.2.1 দাগের প্রশ্ন, রাজতরঙ্গিনী হলো ভারতবর্ষের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ। এটা কিন্তু ঠিক, এই জন্য টিক চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ সত্য মিথ্যা যদি দেওয়া থাকে সত্য লিখবে। তারপরে দেখো 2.2 দাগের প্রশ্ন, হাজি মোহাম্মদ মহাসিন একজন চিকিৎসক হিসাবে প্রসিদ্ধ হন।
এটা কিন্তু ভুল। ফরাজি কথার অর্থ নবজাগরণ, এটা কিন্তু ভুল। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বঙ্গমাতার ছবি পরে ভারতমাতা নামে জনপ্রিয় করেন ভগিনী নিবেদিতা, এটা কিন্তু ঠিক। ঠিক আছে, এবারে স্তম্ভ মিলাওগুলো দেখে নাও। স্তম্ভ মিলাও, ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ মিলাও যেগুলো দেওয়া রয়েছে, ক স্তম্ভ খ স্তম্ভ। শচীন্দ্রনাথ বসুর সঙ্গে যাবে 3, অর্থাৎ কি না এই যে দেখো 3 অ্যান্টি সার্কুলার সোসাইটি, শচীন্দ্রনাথ বসুর সঙ্গে যাবে অ্যান্টি সার্কুলার সোসাইটি। নবগোপাল মিত্র এর সঙ্গে যাবে 2, নবগোপাল মিত্র এর সঙ্গে যাবে 1, অর্থাৎ এইটা হিন্দু মেলা। জ্যোতিবা ফুলে এর সঙ্গে যাবে শতশোধক সমাজ, অর্থাৎ 4, ঠিক আছে। আর আশুতোষ মুখোপাধ্যায় এর সঙ্গে যাবে 2, কলকাতা বিজ্ঞান কলেজ। এরপর দেখো প্রদত্ত এই যে এরপরে নেক্সট পেজে চলে যাচ্ছি আমরা। নেক্সট পেজে কী দেওয়া রয়েছে দেখে নাও। নেক্সট পেজে এইখানটায় দেখো ব্যাখ্যাগুলো, ঠিক আছে। ব্যাখ্যাতে এখানে কি কি দেওয়া রয়েছে, বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1 বা 2.5.1 যাই বলো না কেন, তৎকালীন সময়ে তো অবশ্যই, এমনকি বর্তমান সময়েও লালন ফকিরের গান আরও বেশি করে প্রাসঙ্গিক, এর সঙ্গে যাবে ব্যাখ্যা 2, ঠিক আছে। এইটা কিন্তু বিবি করে রাখবে, এটা ইম্পর্টেন্ট ব্যাখ্যা, এইটা যাবে। এছাড়া 3ও তোমরা দিতে পারো, তবে 2-এর ব্যাখ্যাটা আগে দেখে নাও। ব্যাখ্যা 2টা এইটাই তোমরা দেবে, আমি বলছি, কেননা এটাই একমাত্র বেশি ইম্পর্টেন্ট রয়েছে এই ব্যাখ্যাটার ক্ষেত্রে। তার গান সর্বপ্রকার সংকীর্তনার মুক্তির দ্বারা মানব ধর্মের জয়গানের কথা বলে। এছাড়া তোমরা যদি কেউ ব্যাখ্যা 3 দিতে চাও দিতে পারো, তার গান শুধুমাত্র জাতিভেদহীন সমাজের কথা বলে, এই জন্য, ঠিক আছে। এরপরে দেখো 2.5.2 যাচ্ছি বিবৃতিতে। দেখো 1942 ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতন। এর যেটা উত্তরটা হয়ে যাবে ব্যাখ্যা 3, কৃষকরা জমিদার ও মহাজনদের পাশাপাশি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কঠোর এবং তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিল। এবারে দেখো 2.5.3 যাচ্ছি বিবৃতিতে। স্বদেশী আন্দোলনে কৃষকদের মধ্যে যেভাবে সাড়া ফেলতে পারেনি, এর উত্তরটা হয়ে যাবে ব্যাখ্যা 3, আন্দোলনের কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না তার জন্য, ঠিক আছে। তারপরে দেখো ব্যাখ্যার আগে বিবৃতি যাচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও ডক্টর বি.আর. আম্বেদকরের পুনশ্চুক্তিতে 1925 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন। এরপরে দেখো এর যে উত্তরটা যাবে ব্যাখ্যা 3, অনশনের কারণে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে উঠেছিল। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস। ভিডিও ক্লাসটা যদি ভালো লাগে ভিডিও ক্লাসটিতে লাইক করে দিও। কলেজ পর্যন্ত তোমরা সমস্ত বিষয়ের আর্টস এবং কমার্সের ক্লাস পাবে, সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।